একজন নারী চরিত্রহীন কিনা এটা বোঝার বড় একটা উপায় হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমাদের বিষয় হলো যে মেয়েদের ভিতরে এমন কিছু গুণ আছে যে গুণগুলি আমাদের সামনে পড়লে আমরা বুঝতে পারি মেয়েরা চরিত্রবান, এবং মেয়েদের ভিতরে এমন কিছু বদ আখলাক আছে যেগুলি থেকে কোনো এক যদি আপনার সামনে বাজে, তখন আপনি অবশ্যই বুঝে নেবেন যে মেয়েটি বদ আখলাক, মেয়েটির চরিত্র হলো না। কী সেই গুণগুলি এখন আপনারা শুনতে পারবেন। এটা শুনতে শুনতে যারা আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নিন, জন্য আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম দেখতে পান এবং বেশি বেশি করে শেয়ার করে আর বাইকে দেখার সুযোগ করে দেন। তাহলে প্রথম হচ্ছে চরিত্রবান নারীর গুণ হচ্ছে সে কখনো লোভী হবে না, আর চরিত্রহীন নারী যে হবে সে লোভে ভরা তার জীবন হবে। আল্লাহ আমাদের সবাইকে লোভী নারীর থেকে হেফাজত করুন। সকলেই আমরা মন করে পড়ছি আমিন। 2, চরিত্রহীন নারীর বড় একটি বদগুণ হচ্ছে কথায় কথায় গালি দেয়। গালি দেওয়া এটা তার স্বভাবের মতো, এবং এত বাজে ভাষায় গালি দেয় যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। যুবক ভাইরা মাথায় রাখবেন, একজন নারী কোয়ালিফাইড কিনা এটা প্রমাণ করে তার ভাষায়। ভাষা যার যত সুন্দর তাকে আমরা তত বেশি কোয়ালিফাইড মনে করি, ঠিক কিনা বলো যুবক ভাইরা? একজন চরিত্রহীন নারীর ভাষা হবে সবচাইতে নিকৃষ্ট ভাষা। তার মুখে এমন এমন গালি আপনি শুনবেন, মনে হবে যে গলা টিয়ে মেরে ফেলে একেবারে। আল্লাহ এই সমস্ত গালিবাজ মেয়েদেরকে হেদায়েত দান করুন। সকলে পড়া আমিন। 3 নাম্বার, চরিত্রহীন নারীর 3 নাম্বার বদগুণ হচ্ছে সে তার নিজের ইজ্জত, নিজের সম্মান খুব সহজে বিলীন করে দিবে। এটার ব্যাখ্যা আমি বেশি দিব না, জাস্ট বুঝে না। চরিত্রহীন নারীর কাছে তার ইজ্জত বা সতীত্বের কোনো দাম নেই। আজকে এর সাথে, কালকে ওর সাথে, পরশু আর একটার সাথে, কিন্তু কোনো রিগ্রেট নাই। এনজয় 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 ইউর লাইফ। তাদের কাছে সতীত্ব বিলীন করা এটা হচ্ছে স্মার্টনেস। আর ইসলাম বলে যেই নারী সতীত্ব বিলীন করে ফ্রিলি, সম্মান বোঝে না, সতীত্ব বোঝে না, সে নারীর 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন? আমি একটু লম্বা করে কথা বলছি, একটু বোঝাবার স্বার্থে বলছি না, মানুষরা ভালো করে বোঝে আর কি। চরিত্রহীন নারীর 4 নাম্বার গুণ হচ্ছে এরা ছ্যাঁচড়া টাইপের হয়। ছ্যাঁচড়া বোঝেন? ছ্যাঁচড়া মানে হচ্ছে জানে যেটা বিয়ে করবে না আমারে, তোরে বিয়ে করতেই হবে। সারাদিন ওর পেছনে পড়ে আছে, ফেসবুকে ব্লগ দিয়েছে, মেসেঞ্জারে ব্লগ দিয়েছে, হোয়াটসঅ্যাপে ব্লগ দিয়েছে, সব জায়গায় ব্লগ, তাও কল দেয়। এটা ছ্যাঁচড়া। 5 নাম্বার, চরিত্রহীন নারীরা হয় বেলাজা, বেহায়া, বেশরম। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। হাদিসে আসছে, যখন তোমার লজ্জা নাই যা মন চায় করো, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু। হাদিসের কথা আমি আবার বলছি, যেই নারীর লজ্জা হারিয়ে যায় এই নারী পতিতার চাইতে বেশি খারাপ হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? একজন পতিতা নারী নিজের সম্মান বোঝে, কোথায় কি বলতে হবে, কোথায় গিয়ে নিজের মুখ ঢাকতে হবে, কোথায় কতটুকু বলতে হবে, সেও সম্মান বোঝে। বাট যে বেলাজা হয়, কোথায় কি বলতে হবে, কোথায় কি করলে আমার সম্মান বাড়বে, ও বেলাজা কিচ্ছু বোঝে না, যেখান সেখানে বেশরমের মতো কাজ করে, ঠিক কিনা বলেন? বেলাজা হয়ে গেলে মেয়েরা প্রস্টিটিউটকে হার মানিয়ে দেয়। আল্লাহ প্রত্যেকটা বেলাজা নারীকে হেদায়েত দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আচ্ছা, এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার, চরিত্রহীন নারীর 6 নাম্বার বদগুণ হচ্ছে এরা প্রথমে আপনার সাথে কথা বলবে, আপনার নাম্বার নিবে, আস্তে আস্তে আপনার গোপন বিষয়গুলো জানবে, আস্তে আস্তে অবজার্ভ করবে, তথ্য নিবে, খবর নিবে, কথা বলবে, কল দিবে, আপনার সাথে চ্যাটিং করবে, এবং যখন সম্পর্কে একটু ফাটল ধরবে সঙ্গে সঙ্গে আপনাকে আপনার পার্সোনাল ইস্যু নিয়ে, আপনার প্রাইভেট ম্যাটার নিয়ে আপনাকে অ্যাটাক করা ট্রাই করবে।